আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি খুব সহজেই তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। তো প্রথমেই এখানে আমি 1 গ্লাস মতো পানি নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ। তো পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো খেয়াল রাখতে হবে পানিটা যেন খুবই ভালো করে ফুটে ওঠে, তারপরেই কিন্তু চালের আটাটা দেবেন। তো এখানে আমি চালের আটা নিয়েছি আর সাথে নিয়েছি 2 থেকে 3 চা চামচ মতো ময়দা। তো অনেকেই শক্ত পিঠা খেতে পছন্দ করে না। যদি ময়দা আর চালের আটার মধ্যে 2-3 চা চামচ মতো দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবেন পিঠাগুলো অনেক নরম হয়ে থাকে। আর অনেকেই শক্ত খেতে যদি পছন্দ করেন তাহলে ময়দাটা স্কিপ করে দেবেন। তো এখানে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। দিয়ে দিলাম এলাইচি, আর এখানে আমি গুড় দিয়ে তৈরি করব, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখুন নারকেলের পুরটা আমি ভালো করে ভেজে নেব। তো এখানে নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে। তো খামিরটাকে একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হালকা গরম অবস্থাতেই সুন্দরভাবে মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে মথে নিতে হবে। দেখবেন একবারে নরম আর সুন্দর একটি ডো আকারে তৈরি করে নেবেন, তখনই বুঝবেন যে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে আরও একবার ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। আর গরম অবস্থাতেই মাখতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে দেখবেন আটাটা খুব ভালোভাবে মাখা যাচ্ছে না, ফেটে ফেটে যাবে। তো অনেক সময় দেখবেন এই শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে করলে ভালো করে না মাখলে দেখবেন ফেটে যাচ্ছে। তো ময়দাটা দেওয়ার কারণে দেখবেন ফাটবে না, আর এই পিঠাগুলো অনেকটা নরম হয়ে থাকবে। তো আমরা যদি রাত্রিরে করে সকালে খাই সেক্ষেত্রেও দেখবেন অনেকটা নরম আছে। তবে সবাই কিন্তু নরম খেতে পছন্দ করে না। আর যদি এই পিঠাগুলো শক্ত খেতে পছন্দ করেন তাহলে ময়দাটাকে স্কিপ করে দেবেন, সেখানেও কোনো সমস্যা নাই। তো এখানে আমি দেখুন নারকেলের পুরটাকে তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দেখুন একটা ছোট লিচি নিয়ে খুব ভালো করে প্লেটের মধ্যে গোল করে নেব। তো এখানে পিঠাগুলো দেখুন এবার আমি তৈরি করে নেব। তো এখানে একটা বল আকারে নিয়েছি, হাতের মধ্যে হালকা শুকনো আঠা লাগিয়ে নেব। তো আটাটা লাগিয়ে নিলে কি হবে, এইভাবে দেখবেন এই জিনিসটি তৈরি করতে সুবিধা হয়। আর একটা বাটি আকারের মতো তৈরি করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর আটাটা চেষ্টা করবেন একদম কম দিতে। তো এবারে আপনার নারকেলের পুরটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে নারকেলের পুরটা কম বা বেশি করে দিতে পারেন, তো আমি যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি। তো এবারে দেখুন খুব ভালোভাবে সিল করে নেব। এই পিঠের মুখটা কিন্তু খুব ভালোভাবে মুড়ে দিতে হবে, নাহলে দেখবেন দুধ পুলির মধ্যে যখন দেবেন খুলে যেতে পারে। তো এই মুখটা পিঠার একটু ভালো করে চিপে চিপে করলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। তো এবারে দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। তো এখানে দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেছে। তো আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। শীতার সন্ধ্যায় গরম গরম দুধ পুলি পিঠা বা বাসি পিঠা খেতে দারুণ লাগে। তবে আমার বাসি পিঠাটা খেতেই ভালো লাগে। তো এখানে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে হাফ লিটার মতো আমি দুধ নিয়েছি। তো এটা প্যাকেটের দুধ, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন অথবা গরুর দুধও নিতে পারেন। আর ফ্লেভারের জন্য এখানে আমি 2টো তেজপাতা আর দিয়ে দিলাম একটা দারুচিনি। তো প্রথমে দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। আপনারা চিনিটা আপনাদের বুঝে দেবেন, মিষ্টি যতটা খেতে চাইবেন সেই হিসাবে অ্যাড করবেন। তো দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম পিঠাগুলো। তো অনেক সময় দেখা যায় পিঠা বানাতে গেলে দেখবেন নরম নরম ভাব এসে যায়। এভাবে আপনারা চাইলে একবার হলেও বানাতে পারেন। আর এই চালের গুঁড়িটা হচ্ছে বাজারের কেনা, তবে পারফেক্ট পিঠা এভাবে তৈরি হবে, একটা পিঠাও কিন্তু খুলে যাবে না। আর পিঠাগুলো দেখবেন দুধের ওপরে ভেসে উঠছে, তখন বুঝতে পারবেন যে পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
তো সম্পূর্ণ পিঠা তৈরি করতে গেলে একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। তো এখানে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর ভেসে উঠেছে, আর আমি এই যে তেজপাতাগুলো আছে উঠিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব। দুধ পুলি পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দুধ পুলি পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। তো আশা করছি এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।